নোহা সকালবেলা ঘুম থেকে ওঠার পর ওর বাবা ওর হাতের এবং পায়ের নখ কেটে দিচ্ছিল, আর বেশিরভাগ সময় নোহার বাবাই নোহার হাতে পায়ের নখগুলো কেটে দেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আর যে যেখান থেকে আমার আজকের এই নতুন ব্লগটি দেখছেন, সবার জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা। আশা করছি পুরো ভিডিওটি না টেনে দেখবেন। শক্ত অনেক, আগে শুইলা পরে মোটা মোটা করে কাটো, কাটটা পরে কাটা চামচ আছে না, হ্যাঁ দিয়ে কেচা দিও। আগে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকতাম, আর নোহার বাবা ব্যস্ত থাকতে হচ্ছে আমাদের গরুর খামারের কাজে। তো এখনও পর্যন্ত যেহেতু নোহার বাবার সেলাই কাটা হয়নি, তাই গরুর খামারের কাজগুলো সকালে আমারই করতে হয়। আর নোহা বাবা রান্নাবান্না তো করে না, তবে ঘরে থেকে আমাকে কিছু টুকিটাকি সবজি কেটে দেয়, বা ঘরে থেকে সে দাঁড়িয়ে থেকে যে কাজগুলো করতে পারে সেই কাজগুলো আমাকে সে করে দেয়। যতটা পারে আমাকে সাহায্য করার চেষ্টা করে, কারণ আমারও সংসার মেয়েকে নিয়ে সামলাতে খুবই হিমশিম খাই, সেটা সে বাড়িতে থেকে দেখে এবং তার সাধ্য অনুযায়ী সে আমাকে সাহায্য করে। তো সকালবেলা নোহার বাবা আর কি আমি গরুর খামার থেকে আসার পর বললো যে তুমি 5 মিনিট বসো, একটু আরাম করো, আর আমি এখানে মিষ্টি কুমড়াগুলো তোমাকে কেটে দিই। নোহার বাবা বলল যে সে মিষ্টি কুমড়ার হচ্ছে বিরান খাবে, তাই মিষ্টি কুমড়াগুলো সে কেটে তারপর একদম কাঁটা চামচ দিয়ে একদম টেরা টেরা করে কেচে দিছে, যেন মশলাটা খুব ভালোভাবে যায়। আর আমার সকালবেলা আমি শ্বশুরকে দিয়ে দিয়েছিলাম চাল ভাঙাতে। আব্বা চাল ভাঙাইয়া নিয়ে চলে আসছে, এখন এগুলো আমি ফ্রিজে রেখে দিব। আসলে ইচ্ছা ছিল শুকাইয়া রাখার, কিন্তু আকাশের অবস্থা তো বেশি ভালো না, তাই ফ্রিজে রেখে দিব, গুলিগুলো নষ্ট হয়ে যাবে। কিছু পরিষ্কার পলিথিন নিয়েছি, আর এগুলা সুন্দর করে আমি শুকনা কাপড় দিয়ে ভিতরে পরিষ্কার করে একদম মুছা নিছি, যেন কোনো ধুলাবালি না থাকে। এমনি তো ধুলাবালি নাই, পরিষ্কারই ছিল, ভালোভাবে ঝেড়ে তারপরে নিচে। আর এগুলো ইচ্ছা ছিল যে রোদ্রে শুকাইয়া তারপরে রাখবো, কিন্তু আকাশের অবস্থায় যে দেখেন, না সূর্যের দেখা পাচ্ছি, না পাচ্ছি রোদের দেখা। তাই আর কি আমি পলিথিন এরকম ভরে তারপরে ফ্রিজে রেখে দেবো। এতগুলা ঘুড়ি এগুলা ভাঙাইয়া নিয়ে আসছে, বৃষ্টির সিজন, মাঝে মাঝে এটা সেটা করে খাবে, তো যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হয়। সকাল সকালে আব্বাকে দিয়ে দিচ্ছিলাম ঘুড়িগুলা ভাঙাইয়া নিয়ে আসতে, কিন্তু সকাল সকাল নিল। এখন হচ্ছে বৈশাখ মাস, অনেকেই ধান ভাঙাইতেছে, তো সেজন্য একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, ভাঙাইয়া নিয়ে আসছে, তো একটু দেরি হয়েছে, আগে পরে একটু তাড়াতাড়ি চলে আসে, কিন্তু আজকে একটু সিরিয়ালে দাঁড়ায় থাকতে হয়েছে। সবগুলো গুলি এখন এই বড় পলিথিনটার মধ্যে রাখবো। আসলে কখন কি করবো, কি করে খাবো, এটা তো এখন খাবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। কারা খাই দুধ? আমি। তুমি যাও, লয়ে যাও। রান্না বান্নার সময়ও হয়ে গিয়েছে, আমি আর কুকারের মধ্যে পোলাও ভাত বসাই দিছি। নোহা বললো একটু পোলাও খাবে, তো নোহার জন্য সাথে আমরাও খাবো। আর পোলাওর মধ্যে আমি পোলাওটা চুলার থেকে ভালোভাবে একটু মশলা দিয়ে কষায় নিয়ে এসেছি, আর এখন শুধু লবণ আর হচ্ছে কাঁচামরিচটা দিয়ে দিলাম পরিমাণ মতো। পোলাওটা কুকারেই হবে, আর আমি বাকি সব রান্নাবান্না চুলাই করব। তো রান্নাবান্না কি করব না করব সেটা আপনাদেরকে রান্না হওয়ার পর দেখাবো, কি কি আমি রান্না করেছি। এই যে এদিকে পোলাও ভাত বসাইছিলাম, পোলাও ভাত হয়ে গেছে, আর এখন আপনাদের চলুন দেখাই আমার বাকি রান্নাগুলা। এখানে আছে হচ্ছে যে বেগুন ভাজা করছি, নোহার বাবার জন্য ডিম ভুনা করছি, নোহার বাবা হচ্ছে ডিম ভুনা খাবে।
আর সাথে আমাদের জন্য রান্না করেছি মুরগির মাংস আলু দিয়ে। আর তো এই ছিল আমার আজকে দুপুরে রান্না বান্না। হয়ে গেল তারপরের দিন সকাল। আর সকালবেলা ঘুম থেকে উঠে এই যে মুরগিগুলো একটু দেখতেছিলাম, এই মুরগিগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়ের মুরগি। তবে এই মুরগিগুলোর মা মুরগিটা মারা গেছে, তো এখন ওরা অসহায়ের মতো এদিক ওদিক বসে থাকে। আর এই যে একটা মুরগি যে কিনা হাঁসের ডিম ফুটাইছে, তাই হাঁসের ছানা নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করে। আর সকালবেলায় কিছু কাপড় চোপড় ছিল, ওইগুলো আর কি ধুয়ে দিলাম। আর সকালে সব কাজকর্ম শেষ করে সকালে কাপড়গুলো ধুয়ে দিয়েছি, কারণ আজকে সকাল থেকেই ভালো রোদ উঠেছে। আর রোদ যদি উঠে তাহলে কাপড় চোপড় ধুয়ে দেওয়াই ভালো, কারণ পরবর্তীতে যদি অনেক কাপড় থাকে তাহলে ঘরের ভিতরে এগুলা রাখার জায়গাও থাকে না, কারণ এত কাপড় চোপড় ঘরে কীভাবে রাখবো। আর যদি শুকায় যায় তাহলে ভাঁজ করে রেখে দেওয়া যায়। আজকে পরিষ্কার করতেছি আমি ফ্রিজ। আর ফ্রিজে আমার এত পরিমাণ বরফ হয়েছে, যেটা দিয়ে আমি আজকে একটা আইসল্যান্ডের মালিক হয়ে যেতে পারবো। ফ্রিজের ওপরে ডিপের অংশ ধোয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে নর্মালটা ধুবো। কিন্তু এর আগে দেখেন আপনাদের একটা জিনিস দেখাই, এই ঘিগুলো আমি অনেক দিন জমাইতেছি। আসলে ঘি না, দুধের স্বর, কাঁচা দুধের স্বর অনেক দিন যাবৎ জমাইতেছি। তো আসলে প্রতিদিন এত পরিমাণ দুধের অর্ডার থাকে যে ওই বাটিটা চাইছিলাম পুরোটুকু ভরে তারপরে আর কি ঘি বানাইতে, কিন্তু আসলে পারতেছি না, কারণ দুধের স্বর যদি ওঠাই নেই তাহলে দুধটা পাতলা হয়ে যায়। ওই দুধটা তো আর আমরা সেল করতে পারি না, তাই আর কি আর ওই বাটিটা ভরতে পারলাম না। তো এখন আপনাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করব, আমার নর্মাল ফ্রিজটা আমি পরিষ্কার করব। তো ওইখানে দেখেন এই যে এরকম লাল হয়ে গেছে, তো এই লাল দাগটা আমি উঠাবো হচ্ছে টুথপেস্ট দিয়ে। আর যে কোনো টুথপেস্টই আপনারা নিতে পারেন। আমি বাড়িতে এই পেপসোডেন্ট টুথপেস্ট আমার শেষ হয়ে গিয়েছিলো, তো তাই আর কি এটা দিয়ে আর কি পরিষ্কার করতেছে। এটা দিয়ে জাস্ট হালকাভাবে মেখে তারপরে রেখে দিবেন 2-3 মিনিট, আর সর্বোচ্চ আপনারা যদি চান 5 মিনিট অপেক্ষা করতে পারেন। করার পরে একদম একটা সুতি কাপড় বা যে কোনো একটা কাপড় চোপড় নিয়ে শুধু একটু ডলা দিলেই খুব সুন্দরভাবে উঠে যায়। আর এখন আপনাদেরকে আমি দেখেন ডলা দিয়া তারপরে দেখাই যে আসলে কত সুন্দরভাবে উঠে যায়। টুথপেস্ট ভালোভাবে দেওয়া হয়ে গেছে, আর আমি একটু অপেক্ষাও করেছিলাম। আর জাস্ট এত বেশি ঘষাও দিতে হয় না, হালকাভাবে শুধু টুথপেস্ট ওপর থেকে, যেমন আপনি টুথপেস্টটা লাগাইছেন টুথপেস্টটাই ওঠানোর জন্য যতটুকু প্রয়োজন ওইটুকু ঘষা দিলেই সাথে দাগ সহ উঠে চলে আসে। আর ম্যাজিকের মতো এটা কাজ করে। আপনাদের ফ্রিজ ধোয়ার সময় যেই অংশে লাল থাকে অবশ্যই এভাবে ট্রাই করবেন, দেখবেন একদম দাগ সুন্দরভাবে উঠে যাবে। আমি কাছে থেকে আবারও দেখাইলাম কীভাবে টুথপেস্ট দিয়ে ফ্রিজ পরিষ্কার করতে হয়, সেটা আপনাদেরকে দেখাইছি। আমার ফ্রিজে বেশি জায়গায় টুথপেস্টের প্রয়োজন পড়েনি, শুধু একটা জায়গায় পড়েছিল। বানাবো, তবে ঘিটা আজকে আমি বানাবো না, ভাবতেছি প্রথমবার ঘি বানাইতেছি। যদি ভুল হয় তাহলে তো আবার এতগুলা দুধের স্বর নষ্ট হয়ে যাবে। এটার দায়ভারকে আমি নিব? অবশ্যই না। আপনাদের ভাই আজকে খুব তাড়াতাড়ি বাড়িতে চলে আসে, তাই ওরেই বললাম ঘিটা তুমি বানাও। তো ওই এখন ঘিটা বানাবে। যদি ভালো হয় ক্রেডিট আমার, কারণ আমি এটা জমাইছি। আর যদি খারাপ হয় তাহলে সব দোষ ওর, কারণ ও ঠিক মতো বানাইতেই পারে নাই। ঘিগুলো প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আর কি ঢেলে নিতেছি। কড়াইটা একটু ছড়ানো কড়াই নিছি, যদি বলক আসে ওইভাবে যাতে তাড়াতাড়ি না পড়ে যায়। আর এদিকে আপনাদের ভাইকে চুলার পাশে বসাই। তোমার কি হইব? অনেকদিন রাখছো না বেশি। আরে ভাবছিলাম ওই বাটি এটা পুরা ফুল করবো, কিন্তু সবাই এত পরিমাণ দুধ দিছি যে সর জমাইতেই পারি নাই। সব সময় বাবা যে জায়গায় থাকবো ওই জায়গায় একদম লাগিয়েই থাকবো। আল্লাহ আল্লাহ পরে দেখা বন্ধ করে দোনালি পরে ধরাই দিও। এই যে তেল বেরোইতেছে। ঘি বাজ্যা পরে সময় রান্ধে না ঘিটা, এই ঘি সময় তো অনেক মজা হয়। কি আজব একটা জিনিস, দুধের তেল বাড়ে, আল্লাহর কি নীলা খেলা। হ্যাঁ তুমি তো পাশ করে লাইছো ঘি বানানে, এখন পুরস্কার কি লাগবে তোমার? খুব সুন্দর ঘি হয়েছে, এটা হয়েই গেছে প্রায়। পাশ করছি আমি, এলা পুরস্কার দাও। পুরস্কার দিতাম? ঘি দিয়া তোমার সময় নেই, দেখো আমি ওই দেবে তোমার পুরস্কার। অনেক সুন্দর হয়েছে। চাটনি দেওয়া সাইডটা পরে লইতে এত ঘ্রাণ, এত অ্যারোমা। এরা বাজারের ঘিয়ের এত সুন্দর অ্যারোমা থাকেই না, এত সুন্দর ঘ্রাণ।
এই রুমে থাকাই যেতেছে না। অবশেষে পরিশ্রম সফল হয়েছে, আমাদের ঘি হয়ে গেছে। সারা সপ্তাহ জুড়ে আমি কি কি করলাম সেই সব কিছুই ছিল আমার আজকের এই ভিডিওতে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য দোয়া রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।